21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সভা। এই সভায় উপস্থিত থাকবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত উচ্চ নেতৃত্ব। আর এই 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেবেন। এছাড়াও 2026-এ রয়েছে রাজ্যের বিধানসভা নির্বাচন। এখন থেকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি এই সভামঞ্চ থেকে তৃণমূল নেতৃত্বের রদবদলেরও একটা সম্ভাবনা রয়েছে। তাই 21শে জুলাইয়ের সভায় কি হয় সেই দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মীরা। ইতিমধ্যে 21শে জুলাইয়ের সভাকে ঐতিহাসিক সভায় পরিণত করতে রাজ্যের প্রতিটি প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক ও সাধারণ মানুষকে ধর্মতলার সভায় যোগদানের আবেদন জানিয়ে প্রতি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে সভা, পথসভা ও মিছিল। ঠিক একইভাবে এদিন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোপালপুর অঞ্চলে 21শে জুলাইয়ের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়াও গোটা ব্লক জুড়ে এখন চলছে তৃণমূল কংগ্রেসের এই ধরনের মিছিল। আজ গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও আইএনটিটিইউসি কর্মীদের সহযোগিতায় মহামিছিল অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ব্লক সভাপতি নব সামন্ত, পঞ্চায়েত সমিতি সভাপতি ভবানী ভট্টাচার্য, শ্রমিক নেতা শিবদাস মণ্ডল, তৃণমূল কংগ্রেস যুবনেতা রাজেশ কোনার, জয়জিৎ মণ্ডল সহ অন্যান্যরা। এই রক্ত দেব সিপিএমের সাথে ভাই বন্ধুত্ব নয়, আপোষ নয়, লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই। ধর্মতলায় 21শে জুলাই তৃণমূলের পতাকা করে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আইএনটিটিইউসি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ গোপালপুর গ্রামে যে 21শে জুলাইয়ের সমর্থনে ধর্মতলা চলো এবং সেই ধর্মতলা 1993 সালে 21শে জুলাই যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের শহীদের তর্পণের উদ্দেশ্যে আজকে আমাদের গোপালপুর গ্রামে এই মিছিল।